জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, ধর্মতত্ত্বের আজকে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই গোবিন্দর কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। আসতে চলেছে গুরু পূর্ণিমা। অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ এই পূর্ণিমা তিথিটি। এই গুরু পূর্ণিমা তিথি আপনারা কবে পালন করবেন, পূর্ণিমা তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে, এই দিনে আপনারা কি করবেন এবং কি করবেন না, এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। এছাড়াও থাকবে এই পূর্ণিমার দিনে ভুলেও খাবেন না এই 3টি সবজি এবং একটু হলেও খান এই একটি খাবার। এই সমস্ত কিছুই থাকছে আজকের আলোচনার মূল বিষয়বস্তু। যদি আপনি সঠিক নিয়ম মেনে গুরু পূর্ণিমা পালন করেন, তবে সারা বছর আপনার গৃহে অর্থ আসবে। আপনি আর আপনার পরিবার সকলেই সুস্থ থাকবেন। বছরের অন্যতম তিথি গুরু পূর্ণিমার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার খাওয়া একদমই উচিত নয়। গুরু পূর্ণিমাকে সাধারণত আষাঢ়ী পূর্ণিমা বলা হয়, কিন্তু এবার শ্রাবণ মাসে পড়েছে গুরু পূর্ণিমা। তাই বিশেষ করে শ্রাবণ মাসের এই গুরু পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই 3টি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই আসবে। বন্ধুরা, আজকের আলোচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি অনুগ্রহ করে শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে শোনার অনুরোধ করছি। আশা করি এতে আপনারা একটু হলেও উপকৃত ও সমৃদ্ধ হবেন এবং অনেক অজানা তথ্য জানতে পারবেন। গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে আপনারা আপনাদের গুরুদেবের নামটি অবশ্যই স্মরণ করবেন। কমেন্টে আপনার গুরুদেবের নামটি লিখে জানাবেন। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছে আজকের মূল আলোচনা। গুরু পূর্ণিমা দিনটি হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের অত্যন্ত পবিত্র ও শ্রদ্ধার একটি তিথি। এটি পিতামাতা ও আধ্যাত্মিক শিক্ষক জীবনের পথপ্রদর্শক এবং সকল গুরুদের প্রতি শ্রদ্ধা প্রকাশের একটি বিশেষ দিন। ভাগবত পুরাণে বলা হয়েছে, ভগবান কৃষ্ণ তার গুরু সন্দীপনী মুনিকে স্মরণ করে এই দিন পুজো করেছিলেন। এই দিনটি হল মহর্ষি বেদব্যাসের জন্মতিথি, যিনি মহাভারত, 18টি পুরাণ এবং বৈদিক শাস্ত্রসমূহ রচনা করেছিলেন। তাই এই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও অধিক পরিচিত। অনেকেই আবার এই দিনটিকে আষাঢ়ী পূর্ণিমাও বলে থাকেন। স্কন্দ পুরাণে বলা হয়েছে, আষাঢ়ী পূর্ণিমা থেকে দেবতারাও গুরু ব্রহ্মাকে স্মরণ করেন। শাস্ত্রে বলা হয়েছে, গুরু বিনা জ্ঞানের প্রাপ্তি হয় না। পদ্মপুরাণ ও স্কন্দ পুরাণেও বলা হয়েছে, যে ব্যক্তি গুরু পূর্ণিমার দিনে গুরুদেবকে পুজো করেন এবং দান করেন, সেই ব্যক্তি লক্ষাধিক যজ্ঞের ফল পান। তো বন্ধুরা, এই পবিত্রতম দিনে আপনারা কি করবেন তা এবার জেনে নিন। সনাতন হিন্দু ধর্মে পবিত্র গুরু পূর্ণিমার দিন অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয়। এই দিনে বাড়িতে আপনারা শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো করতে পারেন এবং এই দিনে কোনো পবিত্র নদীতে বা গঙ্গায় স্নান করা এবং সাধ্যমতো কিছু দান করা অত্যন্ত পুণ্যজনক। তাই চেষ্টা করবেন সাধ্যমতো কিছু কিছু এই দিনে দান করতে। গুরু পূর্ণিমা শুধু পুজো নয়, নিজের শরীর ও মনকেও বিশুদ্ধ রাখার একটি বিশেষ দিন। এই তিথিতে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করলে পুণ্য লাভ হয়। শাস্ত্রে বলা হয়েছে, স্নানেন সর্ব পাপেক্ষায়ং দানেন সর্বসিদ্ধি, অর্থাৎ স্নান দ্বারা পাপক্ষয় হয় এবং দান দ্বারা সিদ্ধি লাভ হয়। সুতরাং এই দিনে স্নানের সাথে দান করা বিশেষ পুণ্যের কাজ। কোনো গরিব মানুষ বা ব্রাহ্মণদের সাধ্যমতো বস্ত্র, খাবার, ফল, মিষ্টি বা টাকা ইত্যাদি দান করলে বহুগুণ বেশি পুণ্য অর্জন করা যায়। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ, বাস্তুদোষ, গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য গুরু পূর্ণিমা দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিনে অর্থাৎ পূর্ণিমা থাকা অবস্থায় আপনারা একটু হলেও চেষ্টা করবেন এই কাজগুলো অবশ্যই করতে। তাহলে অধিক পুণ্যের অংশীদারী হবেন আপনি এবং আপনিও আর আপনার পরিবার সুখে ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন। তাহলে আসুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক এই পবিত্র গুরু পূর্ণিমা তিথি আপনারা কবে পালন করবেন, পূর্ণিমা তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 28শে জুলাই 2026 মঙ্গলবার সন্ধে 6:06 পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ 29শে জুলাই বুধবার রাত 7:40 পর্যন্ত
পূর্ণিমা তিথি থাকছে। আমাদের সনাতন ধর্মে উদয়া তিথিকে মান্যতা দেওয়া হয়। সূর্যোদয়ের পরেই আরেকটি নতুন দিনের শুভ সূচনা ধরা হয়, অর্থাৎ উদয়া তিথি অনুসারে এই দিন অর্থাৎ 29শে জুলাই বুধবার গুরু পূর্ণিমা পালন করতে হবে। কিন্তু পূর্ণিমার নিশি পালন, ব্রত এবং উপবাস পালিত হবে 28শে জুলাই মঙ্গলবার। শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো সম্পাদন করতে হবে 28শে জুলাই মঙ্গলবার। শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত হল 28শে জুলাই মঙ্গলবার সন্ধে 6টা 20 মিনিট থেকে সন্ধে 6টা বেজে 56 মিনিটের মধ্যে। যে ভক্তরা এই দিনে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো করে থাকবেন নিজ গৃহে, তারা এই সময়ের মধ্যেই পুজো সমাপ্ত করবেন। বন্ধুরা, গুরু পূর্ণিমার দিনটি সাধনা, জ্ঞানচর্চা ও আত্মশুদ্ধির জন্য অত্যন্ত শুভ। এই দিনে শিশুরা তাদের আধ্যাত্মিক শিক্ষামূলক ও জীবনের গুরুদেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, পুজো করেন এবং আশীর্বাদ নেন। প্রাচীনকালে এই দিন থেকেই শিষ্যরা গুরুর আশ্রম থেকে পাঠ শুরু করতেন। এই দিনে গুরুর আশীর্বাদে জীবনে সঠিক পথের দিশা অর্জন হয় এবং বহু জন্মের পাপ দূর হয়, মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি ঘটে, শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে এবং সংসারের সমৃদ্ধি আসে। তো প্রিয় ভক্তবৃন্দগণ, এই পবিত্র দিনে আপনারা আপনাদের গুরুদেবকে অবশ্যই স্মরণ করবেন এবং আমাদের প্রত্যেকেরই সর্বশ্রেষ্ঠ গুরু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের নাম এই দিনে অবশ্যই স্মরণ করবেন। তো বন্ধুরা, এবার আপনাদের জানাবো গুরু পূর্ণিমা তিথিতে কোন খাবারটি অবশ্যই খাওয়া উচিত। এই দিনে যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে এবং আপনি ওর আপনার পরিবার সুস্থ থাকবেন। এর সঙ্গে আমরা জানাবো এই দিনে কোন কোন খাবার খাওয়া একদমই উচিত নয়। বিশেষ করে এই দিন কোন 3টি সবজি খাওয়া উচিত নয়। এই দিনে যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, সারা বছর রোজগার কমে যেতে পারে, সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য। আপনি গুরু পূর্ণিমার দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে। আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে। বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যে সবজিটির কথা বলবো সেটি হলো চাল কুমড়ো। এই দিন বাড়িতে কখনোই চাল কুমড়ো রান্না করবেন না। এই দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়ো উৎসর্গ করা হয়। গুরু পূর্ণিমার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না। এই দিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি যেন সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং গুরু পূর্ণিমার দিন কোনোভাবেই চাল কুমড়ো বা চাল কুমড়ো থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পিঠা মুখে তুলবেন না। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন। গুরু পূর্ণিমার দিন আধ্যাত্মিকভাবে মন শান্ত ও শরীর হালকা রাখার জন্য সহজপাচ্য ও সাত্ত্বিক খাদ্য খাওয়া উচিত। তাই এই দিনে নিরামিষ আহার গ্রহণ করুন। তো বন্ধুরা, এবার আসি দ্বিতীয় কোন সবজিটি শাস্ত্রে নিষিদ্ধ আছে। এই গুরু পূর্ণিমার দিন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো মূলো। গুরু পূর্ণিমার দিন মূলো বা মূলো দিয়ে তৈরি তরকারি বা অন্য যে কোনো খাবার খাবেন না। আয়ুর্বেদে বলা হয়েছে এই সময় মূলো অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার এবং নানান রোগের সৃষ্টি করে। তাই গুরু পূর্ণিমার মতো পবিত্র দিনে এই সবজি খাওয়া পরিপূর্ণ নিষিদ্ধ। অন্যদিকে শাস্ত্রমতে মূলো মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। সুতরাং এই দিনে ঘরে বা বাইরে মূলো দিয়ে তৈরি শুক্তো বা অন্যান্য তরকারি খাওয়া এড়িয়ে চলুন। গুরু পূর্ণিমার দিন সাদা ভাত, ঝিঙে বা পটলের তরকারি, দুধ, দই, ফল, মূল বা পায়েস প্রভৃতি খাবার খেতে পারেন, কিন্তু কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এই দিন খাবেন না। বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হলো কুমড়ো। শাস্ত্রমতে এই বিশেষ পবিত্র দিনে কুমড়ো খাওয়া অত্যন্ত অশুভ। তাই এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই গুরু পূর্ণিমার দিন কুমড়ো খাবেন না। এই দিনে কুমড়ো খেলে বাড়িতে রোগব্যাধি লেগেই থাকবে। সুতরাং এই দিন কোনোভাবেই কুমড়ো ভাজা বা কুমড়ো দিয়ে তৈরি যে কোনো তরকারি মুখে তুলবেন না। এছাড়াও এই দিন চুলদাড়ি কাটা ও নখ কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ কোনো প্রকার ক্ষৌরকর্ম এই পবিত্র গুরু পূর্ণিমার দিনে সম্পূর্ণ এড়িয়ে চলুন। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে
ভগবান গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম উপদেশ এই দিন থেকেই শুরু করেন, যেটাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। অন্যদিকে গুরু পূর্ণিমা হল মহর্ষি বেদব্যাসের জন্মতিথি। তিনি ছিলেন বেদ, মহাভারত, উপনিষদ ও পুরাণের সংকলক ও রচয়িতা, এবং বেদব্যাস হলেন বিশ্বের প্রথম আধ্যাত্মিক গুরু, যিনি শাস্ত্রের জ্ঞান মানুষের মধ্যে প্রচার করেছিলেন। তাই তার জন্মতিথি ব্যাস পূর্ণিমা নামেও অধিক পরিচিত। প্রাচীন ভারতে আষাঢ় মাসের পূর্ণিমা থেকেই গুরু শিষ্য সম্পর্কের আনুষ্ঠানিক সূচনা শুরু হতো। এই দিন থেকেই আশ্রমের শিক্ষার্থীরা গুরুদেবের কাছ থেকে বেদ, আচার, ধর্ম, জীবনদর্শন ইত্যাদি শিখতে শুরু করত। তাই বন্ধুরা, এই পবিত্র গুরু পূর্ণিমার দিনে সকালে স্নান সম্পন্ন করে গুরুদেবের ছবি আপনারা ফুল দিয়ে সাজিয়ে পুজো এবং নাম জপ করুন। তারপর পঞ্চপ্রদীপ বা প্রদীপ দিয়ে আরতি করে ফল, মিষ্টি বা গুরুদেবের কিছু প্রিয় খাবার দিয়ে ভোগ নিবেদন করুন। এরপর গুরু স্তোত্রম পাঠ করে কিছুক্ষণ গুরুদেবের কথা চিন্তা করে ধ্যান করুন। ধ্যানের পর প্রণাম করে পুজো শেষ করুন। আপনার গুরুদেব দেহে থাকলে এই দিনে অবশ্যই তাকে দর্শন করে আসুন। গুরুদেবকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করুন। গুরুদেবের কাছে যাওয়ার সময় গুরুদেবের জন্য আপনার সাধ্যমতো বস্ত্র, ফল, ফুল, মিষ্টি ইত্যাদি নিয়ে যেতে পারেন এবং এই জিনিসগুলো গুরুদেবের চরণে রেখে কিছু দক্ষিণা দিয়ে প্রণাম করবেন। এই দিন সন্ধ্যায় ধূপ ও প্রদীপ জ্বালিয়ে গুরুনাম সংকীর্তন করুন। গুরুদেবের কৃপায় আপনার সংসার সুখ ও শান্তিতে ভরে উঠবে। তো বন্ধুরা, এবার আসি বিশেষ কোন একটি খাবার যা সবাইকে খেতে হয় এই পবিত্র গুরু পূর্ণিমা তিথিতে। বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন পরিবারের সবাই মিলে একটু হলেও খান লাউয়ের তরকারি। শাস্ত্রে বলা হয়েছে এই দিন লাউয়ের তরকারি খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। তবে সেই তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী, ভগবান কৃষ্ণ এবং গুরুদেবকে নিবেদন করে তবেই খাবেন। এই সবজিটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের একটু হলেও ভালো লাগবে। ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। আশা রাখি ভিডিওটি থেকে কিছু নতুন তথ্য আপনারা জানতে পেরেছেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন, কেননা আপনাদের মূল্যবান মতামতের জন্যই আমরা নতুন কাজের অনুপ্রেরণা পাই। আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হই। তো বন্ধুরা, মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মীর জয়।